আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিমেইল 2026 সালে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় আপডেটটা কিন্তু নিয়ে চলে এসেছে, আর সেটা হলো আপনি এখন থেকে আপনার ব্যবহার করা পুরাতন জিমেইলের অ্যাড্রেসকে নতুন করে পরিবর্তন করে সেটআপ করতে পারবেন। যেমনইভাবে আপনি একটি নতুন জিমেইল খোলার সময় আপনার মন মতো অ্যাড্রেস দিতে পারেন, তেমনইভাবে আপনি এখন থেকে আপনার পুরাতন জিমেইলের অ্যাড্রেসকে নতুনভাবে চেঞ্জ করতে পারবেন এবং নতুন করে সেটআপ করে নিতে পারবেন। এখন একটা প্রশ্ন থেকে যায় যে অ্যাড্রেস চেঞ্জ করার কারণে আমাদের জিমেইলে যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ছিল, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট থাকে, তাছাড়া বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে থাকে, তেমনইভাবে আপনার গুগল ফটো এবং গুগল ড্রাইভে বিভিন্ন ধরনের ফটো এবং ভিডিও থাকে, সেগুলোর কোনো সমস্যা হবে কিনা বা সেগুলো হারিয়ে যাবে কিনা। এ কথার স্পষ্ট একটাই উত্তর যে না, কোনো ধরনের সমস্যা হবে না। ছবি বা ভিডিও কোনো কিছুই হারিয়ে যাবে না বা আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হবে না। তো ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে চান, অর্থাৎ ফ্রিতে ডলার ইনকাম করতে চান, তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের অফার এবং ইভেন্ট শেয়ার করে থাকি, যেগুলো থেকে আপনি কিন্তু খুব সহজভাবেই এখান থেকে ডলার অথবা টাকা ইনকাম করতে পারবেন। তো চলেন এখন মূল ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য আমি সরাসরি জিমেইলের ভিতরে ঢুকে গেলাম। জিমেইলে ঢোকার পরে যে প্রোফাইল চিহ্ন এখানে ট্যাপ করবেন, তারপর এই যে দেখা যাচ্ছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করে দিবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন, এখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে ইমেইল, এর ভিতরে আপনারা ঢুকে যাবেন। তো এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে শো করতেছে, তো এর উপরে একটা ক্লিক করে দিবেন। তো এর ভিতরে চলে আসবেন। আসার পরে এখানে আপনাদের পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু দিতে হবে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেইল, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ইউজার নেম যে সেটআপের অপশন, এখানেই কিন্তু আপনারা নতুন করে অ্যাড্রেস সেটআপ করতে পারবেন। সুতরাং আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড্রেস দিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাড্রেসটা দিয়ে নিয়েছি। তারপরে এই যে নিচে চেঞ্জ ইমেইল দেখা যাচ্ছে, এখান থেকে চেঞ্জ ইমেইলের উপর ক্লিক করে দিবেন। তারপরে এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট ইমেইল, অর্থাৎ আপনার যে পুরাতন অ্যাড্রেস সেটা কিন্তু এখানে প্রথমে দেখাচ্ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিউ, এখানে কিন্তু আপনার নতুন করে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেটা এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে ইয়েস চেঞ্জ ইমেইল, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কিছু সময় লোডিং হবে, তো আমরা লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি। লোডিং হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে আমাদের পুরাতন অ্যাড্রেসটা ছিল, কিন্তু এখন আপডেট হয়ে আমরা যে নতুন অ্যাড্রেসটা ব্যবহার করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের অ্যাড্রেসটা পরিপূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখন প্রোফাইলে ক্লিক করার পরেও কিন্তু আমি যে নতুন অ্যাড্রেসটা দিয়েছি সেটাই কিন্তু এখন এখানে চলে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের অ্যাড্রেসটা কিন্তু একদম পরিপূর্ণ সাকসেসফুলভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন চলেন মূল কথায় আসি। আমরা এই যে অ্যাড্রেসটা চেঞ্জ করলাম, তার কারণে কি আমাদের যে পুরাতন অ্যাড্রেস ছিল সেটা কি একদম দুনিয়া থেকে নাই হয়ে গেছে? না, বরং আপনার সেই পুরাতন অ্যাড্রেসটাও আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার সেই পুরাতন অ্যাড্রেসটা আছে, কিন্তু আপনার এখন থেকে একটা সুবিধা হয়েছে যে আপনি একটা জিমেইলকে দুইটা অ্যাড্রেস দিয়ে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ পুরাতন অ্যাড্রেস দিয়ে চাইলেও জিমেইলটা ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে নতুন অ্যাড্রেস দিয়েও জিমেইলটা ব্যবহার করতে পারবেন। সেমভাবে আপনি যদি কোনো অ্যাকাউন্ট খুলতে চান তাহলেও কিন্তু দুইটা অ্যাড্রেসের যে কোনো একটা ব্যবহার করলে আপনার সে অরিজিনাল জিমেইলটা ব্যবহার হয়েই কিন্তু আপনার সে অ্যাকাউন্টটা খুলবে। তেমনইভাবে আপনার জিমেইলে যদি কেউ কোনো মেইল অথবা ছবি পাঠায়, তাহলে যদি দুইটা অ্যাড্রেসের যে কোনো একটা ব্যবহার করে তাহলেও কিন্তু আপনার সেই অরিজিনাল জিমেইলে সেই ছবি বা মেইলটা চলে আসবে। এটাই হচ্ছে মূল বিষয়। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন জিমেইলের নতুন যে আপডেটটা এসেছে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।